আমার মেয়ের বার্থডে যেটা খুব ছোট্ট করে ডেকোরেট করা হয়েছে, এটা তার ফি এবং আমি দুজনে মিলে করেছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। তো কালকে কি করা হলো আমার মেয়ের জন্মদিনে, তাই এই যে এটা একটা কেক, সেই কেকটা হচ্ছে তার দাদু পক্ষী তাকে দিয়েছে, কারণ তার দাদু তাকে দাদু পক্ষী বলে ডাকে। এই কেকটা হচ্ছে ফ্ল্যাট কেক, আর আরেকটা হচ্ছে যেটা তার পাপা দিয়েছে সেটা হচ্ছে হাইট কেক। তো দুইটা কেকই অনেক সুন্দর আর সেম ডিজাইনই আমি দিয়েছিলাম, হোয়াইট আর গোল্ডেন কালার, কারণ তার থিমটাই আমি রেখেছিলাম এই কালার। কেকের টেস্ট যদি বলি 100% খুব ভালো ছিল। রিজনেবল প্রাইসে কেকটা খুবই ভালো ছিল। 1 পাউন্ড করে কেকটা নেওয়া হয়েছে, আর টেস্ট খুবই ভালো, একদম ফ্রেশ, একদম টাটকা। আমি তাদেরটা কোনোভাবে পেইড প্রমোট করতেছি না, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে তাদেরকে আমি প্রমোট করে দিচ্ছি। আমার খেতে খুবই ভালো লেগেছে এবং আমার ফ্যামিলি মেম্বার সবার ভালো লেগেছে। এই দুইটা জার কেক আমরা ফার্স্ট ডেতে নিয়ে এসেছিলাম। তাদের লোকেশনটা হচ্ছে 10 নম্বর হোপের অপোজিটেই আপনার হচ্ছে ভাইয়াটা সন্ধ্যার পরে বসে। তো এখানে তাদের নাম্বারটাও আছে, আমি সব কিছুই আপনাদেরকে দিয়ে দিয়েছি। আপনারা যদি খুব রিজনেবল প্রাইসে চান, খুবই খুব ভালো, খুবই টেস্টি এবং খুবই সফট, আর ক্রিমটাও অনেক ভালো ছিল, একদম ফ্রেশ ছিল। তো তাদের কাছে আপনারা অবশ্যই অর্ডার করতে পারেন। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে রিজনেবল প্রাইসে তাদের কেকের কোয়ালিটিটা খুবই ভালো ছিল। আমি নেক্সট টাইম তো আবার তাদের কাছে কেক অর্ডার করবই করবো, কজ আমার ফ্যামিলি মেম্বার্সের সবার তাদের কেকটা অনেক ভালো লেগেছে, সবার। তো আলহামদুলিল্লাহ, আর সবচেয়ে বড় কথা ভাইয়া এবং আপুটার ব্যবহারটা খুবই ভালো। তো আমি তাদেরকে কোনোভাবে পেইড প্রমোট করতেছি না, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি প্রমোট করে দিচ্ছি। আপনার যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাতে যে আপনার হচ্ছে আমি পেজটা মেনশন করে দেবো, সেই পেজে গিয়ে আপনারা অর্ডার করতে পারেন। আপু আর কারণ আপু খুব বিগিনার, তো তাকে যদি আমরা সবাই মিলে সাপোর্ট করি, তো অবশ্যই তার পেজটাও খুব ভালো হবে, তার বিজনেসটাও খুব ভালোভাবে রানিং করবে। তো এই যে আমার শাশুড়ি মা, তারপর হচ্ছে আমি, আমার হাজব্যান্ড সবাই মিলে প্যাক করা শুরু করে দিয়েছি। যে তাদেরকে খুব সামান্য কিছু, একটা চিকেন, একটু ডিম, একটু সালাদ আর একটা পানি, খুব সামান্য কিছু আমাদের যতটুকু পসিবল হয়েছে ততটুকু দিয়েছি। আমরা 24 জন মানুষকে খাওয়াতে পেরেছি, আমাদের সামর্থ্যে যা হয়েছে তাই। তাদের ভিডিও আর আমরা তাদের সাথে শেয়ার করব না, কারণ আমরা চাই না যে তাদেরকে কাকে দিয়েছি তাদেরকে দেখানোর জন্য। কারণ আপনারা ভাববেন না প্লিজ শো আপ করতেছি, এটা আমাদের পার্সোনাল ভালো লাগা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলেও সেম কাজটা করতে পারেন। তো কালকে আমি ব্লগিংয়ে বলেছিলাম কেন এই কাজটা করেছি। আর এই টেন্টটা হচ্ছে তার টেন্ট হাউসটা তার ফ্রি, আর তাদের পক্ষে তাকে গিফট করেছে, সেই খুবই হ্যাপি। এই যে তার গিফটগুলোও আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ভাবলাম যে খুব ছোট করে, বলতে গেলে কোনো বার্থডের কোনো প্রোগ্রামই ছিল না, খুব ছোট্ট করে শুধু ঘরোয়াভাবে করেছি, তাও মার্শাল্লাহ দিলে তার ফুপিরা, তার দাদুরা তাকে সবাই গিফট পাঠিয়ে দিয়েছে, তার নানু, তার খালামণি সবাই এসেছিল এবং তারা খালামণিরা, নানুরা সবাই তাকে সুন্দর সুন্দর গিফট দিয়ে গেছে আর দোয়া দিয়ে গেছে। তো আপনারাও আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর আমার পার্সোনালি তো এই ড্রেসটা খুবই পছন্দ হয়েছে, বাকি খেলনা তো আমার মেয়ের পছন্দ, বাট এই ড্রেসটা তার ফুপি তাকে দিয়েছে, আমার অনেক পছন্দ। আর এই অ্যালবামে তার ছোটো ছোটো মেমোরি তার ফুপি দিয়ে দিয়েছে। তারপর তার মাসি আছে, মাসি গিফট করেছে ওয়াটার পট, ডল। তার পাপা এগুলো গিফট করেছে, আর এই গাছটা গিফট করেছে তার বড় মা। তার বড় মা আসতে পারেনি, কারণ তার কাজিনদের এক্সাম ছিল, তাই তারা বলেছে পরে আসবে। আর এই গাছটা বলেছে ও যতদিন বড় হতে থাকবে দেখবে গাছ বড় হয় না, ও বড় হয়। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। নেক্সট ব্লগ নিয়ে কালকে আসবো।